জীবনে অভিজ্ঞতার কোনো শেষ নেই। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজেরই বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছল। জ্ঞান ফেরার পর প্রথমেই সে মহান আল্লাহর দরবারে প্রাণ খুলে কৃতজ্ঞতা জানালো তাকে বাঁচানোর জন্য। প্রতিদিনই সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিক দিয়ে যায় এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বনের ফলমূল খেয়ে কোনো মতে জীবন ধারণ করতে লাগলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে প্রবেশ করলো। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে এবং তার কালো ধোঁয়া আকাশ ভরে গেছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকেই তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে যখন আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা প্রায় সবাই হতাশ হয়ে পড়ি। আমরা ভুলেই যাই যে মহান আল্লাহ যা করেন তা আমাদের মঙ্গলের জন্যেই করেন। তাই এরপর যখন আপনার ঘর পুড়তে থাকবে মনে রাখবেন এটা হয়তো সেই দুয়ারই সংকেত যা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে, হবে নতুন এক যাত্রার সূচনা।